হ্যালো ভিউয়ার্স, ফ্লাওয়ার ভ্যালিতে তোমাদের আর একবার স্বাগত। আজকে আমি রিপোর্টিং করব জবা গাছ। জেনে নেব জবা গাছ নিয়ে কিছু কথা। জবা গাছ হচ্ছে গুল্ম প্রজাতির গাছ। জবা অনেক জাতের হয়, অস্ট্রেলিয়ান জবা, পুনে জবা, ব্যাঙ্গালোর জবা। এবার নার্সারি থেকে জবা গাছ কেনার সময় তোমরা কয়েকটা জিনিস লক্ষ্য করবে। গাছটিতে যেন অবশ্যই একটির বেশি শাখা থাকে। এই গাছটিতে দেখো 1, 2, 3, 4, 4টে শাখা, এবং গাছটি যেন সুস্থ সবল হয়। নার্সারি থেকে আনার সঙ্গে সঙ্গেই কোনো গাছ রিপোর্টিং করতে যাবে না, কারণ আমরা যখন নার্সারি থেকে গাছকে নিয়ে আসি তার পরিবেশ বদল হয়। এবার আমরা বাড়ি আনার সাথে সাথে রিপোর্টিং করলে অনেক গাছ এই শখটা নিতে পারে না, তাই জন্য সেই গাছটি মারা যায়। তো নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর 1 সপ্তাহ গাছটিকে নিজের বাগানে রেখে দিবে। গাছটি পরিবেশের সাথে মানিয়ে গেলে তাকে রিপোর্টিং করবে। এবার আমরা সাবধানে এই গাছটার প্লাস্টিকটা কেটে নেব। এই গ্রো ব্যাগগুলির খুব কম দাম, তাই তোমরা কোনোভাবে গ্রো ব্যাগটাকে বাঁচাতে যাবে না, এটা কেটে দেবে, ঠিক আছে, যেন গাছগুলির শিকড়গুলি কোনোভাবেই ড্যামেজ না হয়। গাছটি আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি। তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে জবা গাছটাতে কীরকম রুট বাউন্ড হয়েছে। এই দেখো, গ্রো ব্যাগের ভিতরেই এত বেশি রুট বাউন্ড। তো আমি কি করব, এখান থেকে কিছুটা মাটি ঝরিয়ে নেব। আমি ঝরিয়ে নেওয়ার জন্য এত বেশি রুট একসাথে আমি লাগাবো না, আমি ভালো করে আগে মাটিটা ঝরিয়ে নেব। এই দেখো, এখানে 2টা লেয়ার আছে, উপরের লেয়ারটা মাটির, নিচেরটা পুরোটাই বালি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো লেয়ারটা বালির ইউজ করেছে। এখন আমি গাছটির মাটিগুলো সুন্দরভাবে ঝরিয়ে নিলাম। দেখো গাছটিতে কি পরিমাণে রুট হয়েছে, তাই আমি এখান থেকে অর্ধেক রুট কেটে দিব। এতে গাছটির কোনো রকম ক্ষতি হবে না। তোমরা নিশ্চিন্তে এত রুট থাকলে কিছুটা রুট কেটে নিতে পারো। গাছটির বড় বড় রুটগুলো আমি কেটে নিলাম। এবার আমি করব গাছটির জন্য মাটি তৈরি। এর জন্য আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল, একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল, রোদে শুকানো। গার্ডেন সয়েল ইউজ করার আগে অবশ্যই তাকে রোদে শুকিয়ে নেবে, যাতে মাটির মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে সেটা রোদে নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জবা গাছের শিকড় সবসময় ভেজা রাখতে হবে, মানে জবা গাছে যেন কোনোদিনই জলের অভাব না হয়। এর জন্য এই মাটিতে আমি খুব অল্প পরিমাণে বালি ইউজ করব। বেশি পরিমাণে বালি ইউজ করলে হবে কি, সব জল দেওয়ার সঙ্গে সঙ্গেই বের হয়ে যাবে। তো আমি এখানে নিয়ে নিলাম 20% মতো বালি। এবার 30% গোবর সার বা 80% নিয়ে নিবে গোবর সার বা পাতা পচা সার বা বাজারে যে ভার্মি কম্পোস্ট পাওয়া যায় সেটা। আর নিয়ে নেব 2 চামচ মতো নিমখোল। নিমখোল দিব যে কারণ গাছটি লাগানোর পর এতে যেন কোনো ছত্রাকের আক্রমণ না হয়। এবার আমি মাটিটা খুব ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি নিয়ে নিব একটি টব। তো টবটিতে তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে ফুটো করে নিয়েছি। তো টবে প্লাস্টিক টব যেহেতু এটা, তাই এখানে ফুটোর সংখ্যা আমি বেশি রেখেছি। তো এরকম করে তোমরা টবগুলোতে ধারালো কিছু দিয়ে আগুনে গরম করে ফুটো করে নেবে। আমাদের এখানে মাটির টব পাওয়া যায় না, তাই আমি প্লাস্টিকের টব ইউজ করছি। এবার তোমরা এখানে চাইলে খোলামকুচি দিতে পারো। আমি কোনো গাছেই খোলামকুচি ইউজ করি না, ওই যে বললাম মাটির টব পাওয়া যায় না, তাই খোলামকুচি ইউজ করি না। এবার আমি এর অর্ধেক মাটি দিয়ে ভরাট করে দেব। আমি যেই মাটিটা খুব সুন্দরভাবে মেখে নিলাম। কোনো গাছ লাগানোর সময় অবশ্যই মাটিটা খুব সুন্দর করে চেপে চেপে দিবে, যাতে মাটির ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। এয়ার বাবলস কিন্তু আমাদের গাছের জন্য খুব ক্ষতিকর। এবার আমি জবা গাছটা খুব যত্ন সহকারে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে টবটির বাকি অংশ আমি মাটি দিয়ে ভরাট করে দেব। এবার দেখো, টবটি আমি খুব সুন্দরভাবে চেপে চেপে মাটি দিয়ে ভরাট করে নিয়েছি। এবার গাছটিতে যে সমস্ত কুড়ি আছে সেগুলো অবশ্যই কেটে দিতে হবে। আমি কুড়িগুলো ছিঁড়ে দিচ্ছি, কারণ কুড়িগুলো থাকলে গাছ ফুল ফোটানোর দিকে মন দিবে আর গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তাই যত কুড়ি আছে সব কেটে দিবেন। অবশ্যই মন খারাপ হবে, কিন্তু তা কিছু করার নেই। এটা যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় আমরা কুড়ি কেটে দিয়ে গাছটিকে বসাবো, তাহলে গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে হবে। এই যে আমি কুড়িগুলো সব কেটে দিলাম। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব।
এতটা জল দিতে হবে যাতে পুরো মাটি ভিজে যায়। টবে 2 ইঞ্চি আমি খালি রেখেছি জল দেওয়ার জন্য। এবার গাছটিকে আমি ছায়াতে 1 সপ্তাহ মতো রেখে দিয়ে তারপর বাগানের এমন জায়গায় রাখবো যেখানে 6-7 ঘন্টা রোদ পায়। জবা গাছ রোদ খুব পছন্দ করে, কিন্তু ঠিক তেমনই জবা যেহেতু গরমকালের গাছ, তাই জবার মাটি সবসময় ময়েস্ট রাখতে হবে। এর জন্য জবা গাছকে রোজ জল দিয়ে দিতে হবে, অথবা রোজ সকালে বিকালে তোমরা গাছকে স্নান করাই দিলে খুবই ভালো হয়। আমার এই জবা গাছগুলি সেম একইভাবে পটিং করা। দেখো এগুলির কি সুন্দর বৃদ্ধি হয়েছে, আর এগুলো কলিতে কলিতে ভরে গিয়েছে। আর এই গাছগুলিতে কোনো রকমভাবে কোনো রোগ পোকার আক্রমণ নেই। এই গাছগুলির যত্নের ভিডিও আমি ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এই পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।